ওই জায়গায় এর দিয়ে কি বোঝানো হয়েছে, যেমন বরিশাল থেকে ঢাকার দূরত্বটা হচ্ছে 350 কিলোমিটার। অনেক সময় আমরা কোথাও থাকা বোঝাতেও অ্যাড ব্যবহার করতে পারি, যেমন আই এম অ্যাট মার্কেট, অফিস, ওয়ার্ক। আগের এইগুলো ছাড়া কিন্তু আমরা আরও 3টি ক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে পারি। প্রথমটি হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি ছোট্ট একটি লেসনটি নিয়ে এসেছি। লেসনটি হচ্ছে প্রেপোজিশন অ্যাটের ব্যবহার নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব প্রেপোজিশন অ্যাট আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা অ্যাট ব্যবহার করতে পারি ছোটো স্থানের নামের পূর্বে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এই জায়গায় দেখেন যে আমরা ছোটো কোনো স্থানের নামের পূর্বে অ্যাট ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন আই লিভ এট মিরপুর ইন ঢাকা। ওই জায়গায় কিন্তু ঢাকাটা হচ্ছে বড়, এই জন্য ওই জায়গায় ইন ব্যবহার করা হয়েছে। বাট ঢাকা থেকে কিন্তু মিরপুরটা ছোটো, তাই আমরা ওই মিরপুরের আগে অ্যাড ব্যবহার করলাম। এছাড়াও কিন্তু আমরা হার বা গতি বোঝাতে অ্যাড ব্যবহার করতে পারি। যেমন দেখেন এখানে হার বা গতি বোঝাতেও অ্যাড ব্যবহার করা হচ্ছে। যেমন হি ওয়াজ ড্রাইভিং দ্য কার এট 100 কিলোমিটার/আওয়ার। এই জায়গায় কিন্তু এই অ্যাডটা ব্যবহার করে গাড়ির গতিটা বোঝানো হয়েছে, যে গাড়ি 100 কিলোমিটারে দৌড়াচ্ছিল। তারপর কিন্তু আমরা দূরত্ব বোঝাতেও অ্যাড ব্যবহার করতে পারি। যেমন বরিশাল ইজ অ্যাট 350 কিলোমিটার ফ্রম ঢাকা। ওই জায়গায় এর দিয়ে কি বোঝানো হয়েছে, যেমন বরিশাল থেকে ঢাকার দূরত্বটা হচ্ছে 350 কিলোমিটার। আরও হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝাতেও কিন্তু আমরা অ্যাড ব্যবহার করে থাকি। যেমন একটি নির্দিষ্ট টাইম অফ পয়েন্ট বলতে গেলে আপনাকে অ্যাড ব্যবহার করতে হবে। যেমন বলা যেতে পারে এট 7 AM, যেমন সকাল 7টায়, এট নাইট রাতে, এট নোন দুপুরে, অথবা এট মিড নাইট যেটাকে বলা হয় মধ্যরাত। এইগুলাতে কিন্তু জাস্ট আমরা পয়েন্ট অফ টাইমটাই বললাম, আর পয়েন্ট অফ টাইমের সবগুলোর আগে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করছি। তারপর দেখেন অনেক সময় আমাদের দক্ষতা বোঝাতেও কিন্তু অ্যাড ব্যবহার করতে হয়। এই জায়গায় দক্ষতা বোঝাতেও অ্যাড ব্যবহার করতে হয়। যেমন হি ইজ গুড অ্যাট ইংলিশ। যেমন সে ইংরেজিতে খুব ভালো। এই জায়গায় আমরা তার দক্ষতাটা ইংরেজির উপর ছিল, তাই আমরা ওই জায়গায় একটা ব্যবহার করছি, যেখানে আমরা তার দক্ষতাটা বোঝানোর ক্ষেত্রে একটা ব্যবহার করা হয়েছে। আগের এইগুলো ছাড়া কিন্তু আমরা আরও 3টি ক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে পারি। প্রথমটি হলো দায়িত্ব বোঝাতে। দায়িত্ব বোঝাতেও অ্যাড ব্যবহৃত হয়। যেমন ইউ শুড প্র্যাকটিস অ্যাট ইয়োর ওন রেসপন্সিবিলিটি। যেমন তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমার নিজ দায়িত্বে। এই জায়গায় আমরা দায়িত্ব বোঝাতে কিন্তু অ্যাড প্রেপোজিশনটা ব্যবহার করলাম। তারপর বয়স বোঝাতে, অনেক সময় বয়স বোঝাতেও অ্যাটের ব্যবহার হয়। যেমন আই হ্যাভ স্টার্টেড ইংলিশ টিচিং অ্যাট 23। তার মানে হচ্ছে আমি ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া শুরু করেছি 23 বছর বয়স থেকে। তার মানে হচ্ছে আমি ইংরেজি ভাষাটা শিক্ষা দিতে শুরু করেছি 23 বছর বয়স থেকে। এই জায়গায় আমরা এই 23 বছর বয়সটা বোঝানোর জন্য অ্যাড ব্যবহার করলাম। অনেক সময় আমরা কোথাও থাকা বোঝাতেও অ্যাড ব্যবহার করতে পারি। যেমন আই এম অ্যাট মার্কেট, অফিস, ওয়ার্ক। এইখানে এর দ্বারা বোঝানো হয়েছে যে উনি মার্কেটে আছে, উনি অফিসে আছে, অথবা উনি কাজে আছে। নিচে অনেকগুলো শব্দ আমি দিয়েছি, যেগুলো স্বভাবতই অ্যাড বসে, আর যেগুলো মনে রাখলে আপনি খুব সহজেই অ্যাডের ব্যবহার করতে পারবেন। এর মধ্যে থেকে আমি কয়েকটি ওয়ার্ড আপনাদের সাথে শেয়ার করছি। যেমন অ্যাট এ কনসার্ট, অ্যাট এ ফুটবল ম্যাচ, অ্যাট এ মিটিং, অ্যাট এ কনফারেন্স, অ্যাট এ সি, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট রিসেপশন, অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য উইন্ডো, অ্যাট দ্য বটম, অ্যাট 5 PM, অ্যাট দ্য ইন। আর এই শব্দগুলোর সাথে কিন্তু স্বভাবতই অ্যাড বসে থাকে। সো এগুলো মনে রাখলে সহজেই কী করা যায়, প্রেপোজিশন অ্যাটের ব্যবহারটা বোঝা যায়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী ভিডিওটা আমি নিয়ে আসছি ইনের উপরে, যেখানে আমরা শিখব ইন কোন কোন জায়গায় ব্যবহার করা যায়। তাহলে আমাদের সাথেই থাকেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য আরেকটি প্রেপোজিশনের ছোটো ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা শিখব প্রেপোজিশন ইনের ব্যবহার। প্রেপোজিশন ইন কোন কোন জায়গায় ব্যবহার করা হয় আজকে আমরা এই ক্লাসটার মধ্যে দিয়ে শিখে নেব ইনশাল্লাহ। সো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমত প্রেপোজিশন ইন ব্যবহার করা হয় তুলনামূলক বড় স্থানের পূর্বে। যেমন দেখেন আপনারা, হি লিভস অ্যাট উত্তরা ইন ঢাকা। এই জায়গায় কিন্তু উত্তরাটা কিন্তু খুব ছোটো একটা জায়গা, এই জন্য অ্যাড ব্যবহার করা হলো। উত্তরা ছোটো জায়গা থাকার কারণে কি ব্যবহার করা হয়েছে, অ্যাড ব্যবহার করা হয়েছে। কিন্তু উত্তরা থেকে কিন্তু ঢাকা বড়, তাই আমরা ওই জায়গায় ইন ব্যবহার করলাম। যেমন ইন ঢাকা। অনেক বড় জায়গার দিকে বোঝাতেও
ইন ব্যবহার করা হয়, যেমন কোনো একটা জায়গার দিকে বোঝাতে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। আর এই ইস্টে আগে আমরা ইন ব্যবহার করলাম, কিন্তু ইস্টের যে দিকটা আছে ওই ইস্ট দিকটা কিন্তু অনেক বড়, এই জন্য আমরা ইন ব্যবহার করলাম। তৃতীয়ত, পেশা বোঝাতে কিন্তু অনেক সময় ইন ব্যবহার করা হয়, যেমন হি জয়েন ইন নেভি, ইন টিচার। যে কোনো ধরনের পেশা বোঝাতে আপনি ইন ব্যবহার করতে পারেন। তারপর কোনো বিষয় বা ভাষা বোঝাতেও ইন ব্যবহৃত হয়ে থাকে, যেমন হি হ্যাজ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ইন ইংলিশ। সে কী করছে, ইংরেজির উপর তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে, বা ইংরেজি ভাষার উপর তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে, যার কারণে আমরা ওই ইংলিশের পূর্বে আমরা ইন ব্যবহার করলাম। অনেক সময় রেসপন্সিবিলিটি বা বিবেচনা বোঝাতেও ইন ব্যবহৃত হয়, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ইন ইয়োর ওন রিস্ক। তোমাকে কাজটা তোমার নিজের রিস্ক নিয়ে করতে হবে, তোমার নিজের রেসপন্সিবিলিটিতে করতে হবে, তাই এখানে ইন ব্যবহার করা হলো, তার জন্য এখানে ইন ব্যবহার করা হলো। তারপর দেখেন আমরা বছর, মাস, ঋতু বা মাসের নামের পূর্বেও ইন ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে হি ওয়াজ বর্ন ইন মে ইন 1971 ইন উইন্টার। এই জায়গায় দেখেন উইন্টার একটি ঋতু, 1971 হচ্ছে সাল, এবং মে হচ্ছে একটা মাসের নাম, যা প্রত্যেকটার পূর্বে কিন্তু আমরা ইন ব্যবহার করছি। এগুলি হচ্ছে ইনের ব্যবহার। আজকের লেসনটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।